পুরোদমে শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। সকালে রাজশাহী রেল স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে ট্রেন। পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ বলছে সকাল 6:40 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস আর 7টায় ছেড়ে গেছে বনলতা। এছাড়া 4টি লোকাল ট্রেন ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে। রেল কর্তৃপক্ষ বলছে রেলের নিরাপত্তার পাশাপাশি যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিন পর আন্তনগর ট্রেন চালু হওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। পশ্চিমাঞ্চল থেকে প্রতিদিন 37 জোড়া ট্রেন চলাচল করে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ বিষয়ে আরো জানাতে ঢাকা এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, কমলাপুর রেল স্টেশন থেকে এখন পর্যন্ত কয়টি ট্রেন ছেড়ে গেছে, শিডিউল বিপর্যয়ের কোনো তথ্য আছে কিনা? সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন গন্তব্যে আপনি জানেন যে 15 আগস্টের পর থেকে মূলত আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়। সেক্ষেত্রে সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন গন্তব্যে 14টিরও বেশি ট্রেন চলে গেছে। এর মধ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়ে গিয়েছে, কমিউটার ট্রেনও চলছে। রেল কর্তৃপক্ষ যেটি বলছে দিনে কমিউটার, লোকাল এবং আন্তনগর মিলিয়ে অন্তত 63 জোড়া ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। তারা যেটি বলছেন যে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। এখানে ট্রেনের নিরাপত্তা কমলাপুর যাত্রীরা যাতে নির্বিঘ্নে বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে সেক্ষেত্রে সেনাবাহিনী, রেলওয়ে পুলিশ, রেলের নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তারা সুনির্দিষ্টভাবে কাজ করছেন। যাত্রীরা 15 আগস্টের পর থেকে অর্থাৎ 23 দিন বন্ধ থাকার পরে 15 আগস্টে রেল চলাচল শুরু হয়। তখন যাত্রী সমাগম কম থাকলেও আজকে সকাল থেকে এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে শতভাগ যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছাড়ছে। টিকিটটা আপনি জানেন শতভাগ অনলাইনে, সে নিয়ে আসলে আমরা এখন পর্যন্ত যাত্রীদের মধ্যে টিকিট সংশ্লিষ্ট কিংবা যেতে পথে কোনো ভোগান্তি হয়েছে না এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। এর মধ্যে তবে আন্তনগর ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ভারতগামী যে মিতালি এবং মৈত্রী এক্সপ্রেস যে দুটি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায় সে দুটির বিষয়ে আসলে সুস্পষ্ট কোনো বক্তব্য কমলাপুরে নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে জানার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছেন এই বিষয়ে আসলে আপাতত এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দিল্লির সঙ্গে কথা বলে পররাষ্ট্র সংশ্লিষ্ট বিষয়ে তারা কথা বলে তারা হয়তো সিদ্ধান্ত নেবেন। তবে সহসাই যে ভারতের সঙ্গে মৈত্রী এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস চলাচল করবে সে বিষয়ে কোনো সুখবর রেল কর্তৃপক্ষ আসলে কেউ দিতে পারেনি, তবে তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক দিনের তুলনায় আজকে যেহেতু শনিবার সাপ্তাহিক ছুটির দিন সেক্ষেত্রে যাত্রী সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি। অর্থাৎ স্বাভাবিক সময়ে এই শুক্রবার কিংবা শনিবারের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এত বেশি যাত্রী থাকে না। রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে 15 আগস্টের পর থেকে অর্থাৎ চালু হওয়ার 2 দিন পরে যাত্রী সমাগম কম থাকলেও আর সেটি এখন বাড়ছে এবং প্রত্যেকটি ট্রেন অর্থাৎ 14টি ট্রেন যে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে আর শতভাগ যাত্রী নিয়েই তারা ছেড়ে গেছে। এর আগে যে 23 দিন বন্ধ ছিল তাতে প্রত্যেক দিন 108 কোটি টাকা করে ক্ষতি হয়েছে বলে রেল সংশ্লিষ্টরা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে যাত্রীদের সর্বগ্রাহ্য সেবা দিতে তারা প্রস্তুত রয়েছেন, যাত্রীরা যাতে নির্বিঘ্নে বিভিন্ন গন্তব্যে যেতে পারে সেজন্য শিডিউল মেনে আসলে প্রত্যেকটি ট্রেন চলাচল করছে। যদি বড় ধরনের কোনো জটিলতা না থাকে অর্থাৎ যদি কোনো ট্রেন লাইনচ্যুতের ঘটনা না ঘটে সেক্ষেত্রে স্বাভাবিক সময়ে যেই ঈদ আমরা জানি যে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে যেরকম প্রস্তুতি থাকে সেই রকম প্রস্তুতি নিয়ে ট্রেন চলছে। যেটি বলছিলাম যে সেনাবাহিনী, বাংলাদেশ রেলওয়ে পুলিশ, রেলের নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাই যাত্রীদের নিরাপত্তা এখানে কাজ করছে। আলামিন, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আজকে কতগুলো ট্রেন ছেড়ে গেছে, সেখানকার যাত্রীরা কি বলছেন ট্রেন চলাচল শুরু হওয়ার পর? যে আজ সকাল 7:30টা থেকে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু হয়। প্রথম ট্রেনটি সুবর্ণ এক্সপ্রেস, সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে আমরা 8:30টায় আরেকটি ট্রেনও যেতে দেখি, সেটি কক্সবাজার থেকে ছেড়ে এসে এবং পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এই ছাড়া দিনে 9:15 আরেকটি ট্রেন ছেড়ে যাবে বিজয় এক্সপ্রেস, সেটি জামালপুরের উদ্দেশ্যে। পরবর্তীতে অন্যান্য ট্রেন 12:30টায়, 3টায় এবং 4টায় শুরু করে রাত 11:30 পর্যন্ত। অর্থাৎ আজ সারাদিনে প্রায় আন্তনগর যদি আমরা ট্রেনের হিসাবকে বলি প্রায় 9টি আন্তনগর ট্রেন যাত্রা করবে। এছাড়া কমিউটার আছে, লোকাল ট্রেনও আছে। এছাড়া মালবাহী এবং কন্টেনারবাহী, আপনারা জানেন চট্টগ্রাম থেকে ঢাকাগামী অর্থাৎ কন্টেনার নিয়ে আইসিটিতে যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো চট্টগ্রাম থেকে নিয়মিতভাবে চলাচল করছে। গত
বৃহস্পতিবার থেকে যে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয় তার আগ থেকেই মূলত মালবাহী, কমিউটার এবং লোকাল এবং এই যে তেলের ওয়াগনবাহী যে ট্রেনগুলো আছে সেগুলো চলাচল শুরু হয়েছে। আমরা স্টেশনে দেখছি আজকে যেহেতু ছুটির দিন শনিবার, স্বাভাবিকভাবে যাত্রী চাপ বেশিই থাকে এবং স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রী পরিপূর্ণ, এবং যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এই ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে রওনা করবে কিছুক্ষণ পরেই। রেল কর্তৃপক্ষ বলছে যে তাদের যে স্বাভাবিক সময়ের যে চাপ থাকে সেটি এখন আবার শুরু হয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার যে ট্রেন চলাচল শুরু হয় আন্তনগর, সে তারপর থেকে অর্থাৎ আজ থেকে বলা চলে স্বাভাবিকভাবে প্রত্যেকটি রুটে যে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই ট্রেন চলাচল করছে। একই সাথে যে আর্থিক ক্ষতির মুখে পড়েছিল বাংলাদেশ রেল কর্তৃপক্ষ, প্রতিদিন চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল থেকে যে ট্রেনগুলো চলাচল করে সেটিতে প্রায় প্রতিদিন 1,20,00,000 টাকা তারা রাজস্ব পেত, এবং সেই রাজস্ব যেহেতু বঞ্চিত হয়েছে তারা বলছেন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কারণে এখন যেহেতু যাত্রী চাপও বাড়ছে সেক্ষেত্রে তারা সেই ক্ষতিটা কাটিয়ে উঠতে চেষ্টা করবেন। রেল স্টেশনের যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটির পাশাপাশি সেনা, পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো তারাও তৎপর রয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে চট্টগ্রাম থেকে স্টেশনের যে যাত্রী পরিস্থিতি সেটি আগের চেয়ে অনেক বেড়েছে। ঢাকা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।